আমি তো আপনাদের মধ্যে ফ্যামিলির সন্তান, আমি একজন কৃষক ফ্যামিলির সন্তান, আমার আব্বা মা নাম লিখতে পারে না, মানে টিপস হয়ে যেত। আমি সেই ফ্যামিলির সন্তান। আমরা যে অসুস্থ হয়ে পড়ি, এই গোপালগঞ্জ মেডিকেল কলেজ, যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে সর্ব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, দিন রাত 24 ঘন্টা অপারেশনের ব্যবস্থা থাকতে হবে। এইখানে যে আমি হঠাৎ আপনারা কেউ কার্ডিয়াক অ্যারেস্ট হন, এর কি ট্রিটমেন্ট করার কিছু আছে? নাই, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। আপনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেন, নিতে নিতে 2 ঘন্টা ট্রিটমেন্ট করতে, নিতে নিতে মা বলতে রাজিন পড়া লাগে। তা আমরা কি পাচ্ছি? প্রধানমন্ত্রীর জেলার মানুষ, সাবেক প্রধানমন্ত্রী জেলার মানুষ, তা আমাদের একটা হাসপাতালে ভর্তি হবেন, তারপরে আপনারা বেসিক যে নিড গুলো, বেসিক যে জিনিসগুলো, তা আপনাদের ওইখানে নাই। দেখেন মেডিকেল কলেজের বৈশিষ্ট্যকে 3 থেকে 24 ঘন্টা সে অপারেশন দেবে। আমাদের এখানে 100 বেড হসপিটালের মতো ব্যবস্থা, যে 2টা পরে কোনো অপারেশন হয় না। একটা সিজারে দেবে গেলে 3টে শুনে কৃষক, একটা ব্যাংক চালক, রিক্সা চালক, গরিব মেহনতি মানুষের অনেকগুলি অপারেশন হয় না। তাই মেডিকেল কলেজ করার কি দরকার ছিল? ওই মেডিকেল কলেজের বয়স 17 বছর, কিছু নাই। প্রার্থনারে তাদের একটা ফোনে সবকিছু হয়ে যায়, একটা ফোনে সবকিছু হয়ে যায়, একটা আইসিইউ নাই। এইটাও সম্ভব? সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আসল, একটা আইসিইউ নাই, একটা সিসিইউ নাই, একটা কোনো কিছু নাই। তোদের পড়ছে ডাকিরে ভাই, ওইখানে 750 কোটি টাকার প্রজেক্ট, সেই বিল্ডিং গুলো করে রাখছে, খুব দেখতে সুন্দর, মানুষ ঘুরতে যাই বিকেলবেলা, কিন্তু ভিতরে কিছু নাই। আর আমি এগুলো ফাংশনিং করে চাচ্ছি। একটা কার্ডিয়াক সেন্টার দেখছি, একটা কিডনি সেন্টার। দেখেন কিডনি যে রোগীগুলো ডায়ালিসিস বেড পায় না, মানুষ চারিদিকে দিক বিদিক করে। আমি 100 কোটির একটা ডায়ালিসিস সেন্টার করতে চাই। আমি এসব আমাদের একটা 250 হসপিটাল একই কমপ্লেক্সে একটা নার্সিং ইনস্টিটিউট। আমি সেদিনকে মানে করতে গেছিলাম, কোনো কিছু নাই, খালি বিল্ডিংটা করে রাখছে, কোনো চেয়ার টেবিল কিছু নাই। 10 বছর আগে বিল্ডিংটা হয়ে পড়ে আছে, সেই বিল্ডিং জং ধরে গেলে সব, মানে হোস্টেল টোস্টেল সব আছে, ভিতরে কিছু নাই, কোন টিচার নাই, কোনো কিছু নাই, কিছু নাই, সবকিছু বিল্ডিং গুলো করে দাঁড় করে রাখছে, আর ভিতরে কিছু নাই। তারপর দেখেন আমাদের এখানে একটা ট্রমা সেন্টার আছে। সেই ট্রমা সেন্টারে হাইওয়ে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করলে মানুষগুলো সেই ট্রমা সেন্টারে ভর্তি, অর্থোপেডিক্স সর্বোচ্চ ট্রিটমেন্ট পাবে। সেই ট্রমা সেন্টারে কোনো পিয়ন বন্দি নেই, সব গেট গুলো বন্ধ করে দেয়। ওখানে মানুষ গাঁজা খায়, বাবা খায়, ওখানে তাই ঘুরে বেড়ায়। অত্যাধুনিক ট্রমা সেন্টার করা, 5 তলা, কাজ করিনি, চালু করিনি। ওই কন্ট্রাক্টরে টাকাটাও পাইয়ে তারা শেষ করতে, তারা ইচ্ছে গেছে, ওখানে কেউ যায় না। কিছু জায়গায় ডেন্টাল মেডিকেল, ডেন্টাল কলেজের অনুমোদন ওখানে দেখেন, দেখছেন? আমি সব ডেন্টাল কলেজ খুঁজতে গেছিলাম, সব কমপ্লিট, কেউ নাই, বিল্ডিং গুলো হাহাকার করতেছে, পড়ে রয়েছে। 5 বছর কমপ্লিট, কিছু করিনি। সাধারণ মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন হবে, তারা ট্রিটমেন্ট নিতে পারবে, বিভিন্ন অঞ্চলের মানুষজন এসে ট্রিটমেন্ট নেবে। আমাদের ডেন্টাল কলেজ বাংলাদেশের 2 নম্বর কলেজ, বাংলাদেশে একটা ডেন্টাল কলেজ জানেন, ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর, আর বাংলাদেশ সেকেন্ড ডেন্টাল কলেজ আমাদের গোপালগঞ্জ। 10 বছর আগে কাজ সব কমপ্লিট, কোনো ফাংশনিং নাই, কোনো ডাক্তার নাই, নার্স নাই, স্টাফ নাই, কিছু নাই, কোনো রোগী নাই, পথ নাই, কিছু নাই, বিল্ডিং গুলো করে দিয়েছে। আমাদের একটা চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট আছে, যেটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড়, ঢাকার পর এত সুন্দর ক্যাম্পাস, সুন্দর বিল্ডিং, ওটা আউটডোরে শুধু করে রোগী দেখে, অথচ ওইখানে সব ধরনের অপারেশন হওয়ার কথা, সব ইনস্ট্রুমেন্ট সবকিছু আছে, অপারেশন করে না। ওটা দক্ষিণাঞ্চলে 21টি জেলার মানুষ ওখানে আসার কথা, কিন্তু ফাংশনিং নাই। আমরা এগুলো করতে চাই, মানুষের যাতে সাধারণ মানুষ সেবা পায়। তাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে আপনারা আমাকে ফোন দিলে অথবা আমার কাছে গেলে আপনারা আমার পাবেন।